আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার একটা জিনিস দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু এখানে নেটের লাইন একটু স্লো, তো এই কারণে এটা দেখাচ্ছি না, স্কেপ করে চলে যাচ্ছি। স্কেপ 8:25, 9টা আমাদের টাইম, তাই না? লাস্ট টাইম এই 9টা না? আচ্ছা ঠিক আছে, ওকে। এই স্লাইডটাও স্কিপ করে চলে যাচ্ছি। পড়াশোনা প্রফেশন, এটা অন্য একদিন বলা যাবে। এটাও মোটামুটি স্কিপ করতে হবে বলে মনে হচ্ছে, কারণ আমি তো এই নেটের লাইন এখানে নাই। কিন্তু এই প্রশ্নটা আমি আপনাদেরকে করি, মুখে করি, হ্যাঁ আপনারা মুখে উত্তর দেন। ইয়েতে দেখলে মজা লাগতো, একটু ওয়ার্ড ক্লাউডে দেখলে মজা লাগতো। সেটা হচ্ছে যে পৃথিবীর এমনি সবচেয়ে বড় দেশ আয়তনের দিক দিয়ে কোনটা বলেন তো? রাশিয়া, মাশাআল্লাহ। পপুলেশনের দিক দিয়ে কোনটা সবচেয়ে বড় দেশ? ইন্ডিয়া না চায়না? একটা ডিবেট আছে। আচ্ছা ঠিক আছে, যারা চায়না বলছেন ওনারা একটু পিছিয়ে আছেন, একটু লেগে আছেন। হ্যাঁ, ইন্ডিয়া পাস করে গেছে চায়নাকে। তো ইন্ডিয়া সবচেয়ে বড়, তারপর চায়না, তারপরে হচ্ছে ইউএসএ, ইন্দোনেশিয়া, পাকিস্তান। এইটা হচ্ছে অবস্থা এখন। সবচেয়ে বড় দেশ ইন্ডিয়া, এইটার এই যে দেখতেছেন, এটা হচ্ছে যে মিলিয়নের হিসাবে, হ্যাঁ 1500 মিলিয়ন, এই হিসাবে 1500 মিলিয়ন ইন্ডিয়ায়। এইটা একটা মজার জিনিস যে আপনারা যদি বলি যে আসলে সবচেয়ে বেশি মানুষ আছে কোন দেশে, সেই দেশটার নাম আসলে ফেসবুক। সেই দেশটার নাম কেন ফেসবুক? যে ফেসবুকে আছে 3000 মিলিয়নের বেশি লোক, মানে 3 বিলিয়ন। ইউটিউব ব্যবহার করে এরকম, মানে 2.6 বিলিয়নের কাছাকাছি। ইনস্টাগ্রাম 2 বিলিয়ন, হোয়াটসঅ্যাপও 2 বিলিয়ন, টিকটক 1.8 বিলিয়নের কাছাকাছি। ইন্ডিয়াতে আমরা দেখলাম যে 1.5 বিলিয়ন, চায়না আর একটু কম 1.4 বিলিয়ন, ইউএসএ এটা মিলিয়নের হিসাবে। তাহলে আমি আপনাদেরকে আসলে যে জিনিসটা দেখাইতে, এই জিনিসটা দেখা আমি কি বুঝাইতে চাইছি আপনারা বলতে পারবেন? কেন এটা দেখাইলাম বলেন তো? অডিয়েন্স বেশি, কাস্টমার বেশি? না, আমি এটা আসলে বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি যে পৃথিবীর সবচেয়ে বড় যেই দেশ, সেই দেশের থেকেও ডাবল মানুষ ফেসবুকে আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় দেশ ফেসবুক। আ কান্ট্রি উইদাউট আ বর্ডার। আমি এই জিনিসটা বুঝাইতে চাইছি। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই হয়েছে তো, সমস্যা কি? বেশি মানুষ ফেসবুক ইউজ করে তো সমস্যা কি? এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এটা হচ্ছে ইনকাম। ফেসবুক 2023 সালে তার রেভিনিউ ছিল $82 বিলিয়ন। এই যে $82 বিলিয়ন, এটা পৃথিবীর সবচেয়ে গরিব 5টা দেশ, সাউথ সুদান, মালাউই, মোজাম্বিক এবং কঙ্গো, এইগুলার আয়ের সমান। আরেকটা কি জানি দেশ আছে, মালাউ না কিছু একটা দেশ আছে, আমার মনে নাই। কিন্তু সবচেয়ে গরিব 5টা দেশের যেই ইনকাম ছিল, সেই ইনকামের সমান ইনকাম ছিল ফেসবুকের রেভিনিউ। তার মানে আপনারা যদি চিন্তা করেন যে এই দেশগুলোতে কোটি কোটি মানুষ আছে, এই কোটি কোটি মানুষ যত টাকা ইনকাম করে, ফেসবুকের মালিক পক্ষ অল্প কিছু সংখ্যক মানুষ তারা সেই ইনকামটা করে। মানে কি পরিমাণ ডিসপ্যারিটি তৈরি হচ্ছে, এটার একটা ভিজুয়াল আপনাদেরকে দিলাম। এটাও ইয়েতে দেখাতে পারলে খুব মজা লাগতো, ওয়ার্ড ক্লাউডে দেখাতে পারলে মজা লাগতো যে হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে আপনারা কি মনে করেন? বলেন। আমি লজ্জাপত্র কিছু নেই, মানে আমি তো আপনারা মারবো না ভুল হইলে। যে এই ভুল তো আমাদের আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পোলাপান প্রশ্ন উত্তর ভুল দিলে টিচাররা যে রিয়াক্ট করতো, এই কারণে প্রশ্নের উত্তরই দেয় না। ওই আরিফ বললো না কিছুক্ষণ আগে যে আমাদের কমিউনিকেশন খুব খারাপ। এটা একটা বড় কারণ হচ্ছে আমরা ভয় পাই যে উল্টাপাল্টা কিছু বললে মারে কিনা টিচার, বকা দেয় কিনা, অপমান করে কিনা। না, একেবারেই না। ইলন মাস্ক ক্ষমতাশীল, হ্যাঁ সবচেয়ে। এটা আপনি বলতে পারেন যে ক্ষমতাশীলের সংজ্ঞা কি? মানে ধরেন আমরা দুনিয়াবি পার্সপেক্টিভ থেকে যেটা ক্ষমতা মনে করি সেটাই মনে করেন। ইলন মাস্ক না? আচ্ছা, ইলন মাস্ক কেন বললেন আপনি? ও হ্যাঁ, সাগর হাসান ভাই, ইলন মাস্ক কেন বললেন, কারণটা কি? আচ্ছা আচ্ছা, অন্য কারো কি অন্য কোনো মত আছে? হ্যাঁ বলেন। মার্ক জুকারবার্গ, আচ্ছা
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক রকের ওনার, আচ্ছা ঠিক আছে। এখন মানে আপনারা হয়তো কমিউনিটিটা একটু অন্য দেখে আপনারা এই জিনিসটা বলতেছেন, কিন্তু আপনারা এমনি যান, ধরেন পৃথিবীর অধিকাংশ মানুষ বলবে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সবচেয়ে ক্ষমতাশীল মানুষ, কারণ সে চাইলে এলন মাস্ককে গ্রেপ্তার করতে পারে। এলন মাস্ককে সে চাইলে কি গ্রেপ্তার করতে পারে? হ্যাঁ, এইখানে একটা মজার ব্যাপার আছে যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছিল। এটা জানেন, এটা গত 5 বছর আগেকার ঘটনা। এর আগের টার্মসে যখন আগের টার্মসে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ সময়কার ঘটনা, ওই সময় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছিল। মানে সে তখন রানিং প্রেসিডেন্ট ছিল, কিন্তু তার অ্যাকাউন্ট যখন সাসপেন্ড করে দিল, তো এটা কিন্তু অফিসিয়াল অ্যাকাউন্ট, মানে POTUS, মানে ওটা সে বলতেছিল যে প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। তো সেখানে বলতেছিল যে we will not be silenced, Twitter is not about free speech, they are all about promoting a radical left platform, blah 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 blah, অনেক কিছু সে বলতেছিল। তার মানে তারে যে আসলে বন্ধ করে দিছে, সে তখন যে টুইটারের মালিক ছিল বা টুইটারের যে ডিসিশন মেকিং বডি ছিল, তারা আমেরিকার প্রেসিডেন্টের থেকেও বেশি ক্ষমতাশীল ছিল, বেশি ক্ষমতা রাখত। এবং ইয়েস, এই যে ইলন মাস্কের কথা যে বললো, আমিও তাই মনে করি যে টুইটারের মানে ইলন মাস্করে অ্যাসাসিনেট করার হুকুম ট্রাম্প দিতে পারবে না, কিন্তু ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুকুম ইলন মাস্ক দিতে পারবে, দিয়ে বন্ধ করে রাখতে পারবে। কে ক্ষমতা বেশি রাখে, এটা একটা বড় জিনিস এই ওয়ার্ল্ড অর্ডারের ক্ষেত্রে। এই জিনিসটা আমাদের কাছে খাটে। যদিও এখন তো ট্রাম্প আর ইলন মাস্ক, অ্যাকচুয়ালি ইলন মাস্ক যে টুইটার কিনছে, ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই যে ট্রাম্পকে যখন সাসপেন্ড করে দিছে, এই প্ল্যানটাই করা হয়েছে ট্রাম্প যে আমরা এটা তুমি এটা কিনে ফেলাও, সময় কিনে এখন এটারে সাইজ করে ফেলা এমনভাবে যেন আমেরিকার লোকজন এবার অন্য কোথাও দিকে না যেতে পারে। আমি একটা জিনিস দেখাবো একটু পরে। তো এখন এই যে বিগ টেক ওয়ার্ল্ড অর্ডার, দুনিয়া যারা কন্ট্রোল করে, তারা যে টেকনোলজিটা দিয়ে কন্ট্রোল করে, সেই টেকনোলজির অবজেক্টিভগুলো কি? প্রথম অবজেক্টিভ এইটা, গো ভাইরাল। মানে কি বলেন তো? হ্যাঁ, ফেমাস হও। আপনি হাত তুলছিলেন, আপনি কি বলবেন? হ্যাঁ, অ্যাটেনশন গ্র্যাব করা। দেখেন, কুরআনের 3 ভাগের 1 ভাগ একটা সূরাকে বলা হয়েছে। বলেন তো সেই সূরাটার নাম কি? সূরা ইখলাস। গো ভাইরাল আসলে সূরা ইখলাসের অ্যান্টি হিরো, মানে গো ভাইরাল সূরা ইখলাসের শত্রু, সবচেয়ে বড় শত্রু। গো ভাইরাল মানে কি? আপনি মানুষের অ্যাটেনশন গ্র্যাব করবেন, তাই তো? আপনি এমন একটা কিছু করবেন যেটা দেখলে মানুষ তাকায় থাকবে, ওরে বাপ কি না কি দেখলাম। আর ইখলাস মানে কি? আমি কি মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করব, নাকি আল্লাহর অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করব? তাইলে এই জিনিসটা শিখাচ্ছে আমাদেরকে এই বিগ টেকগুলা, তাদের টেকনোলজি প্ল্যাটফর্মগুলো দিয়ে, টিকটক বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে আমাকে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, মানুষকে দেখানোর জন্য কিছু করতে হবে। আল্লাহকে দেখানো এটা পরে আসে, আল্লাহকে দেখানোর জন্য কোনো কিছু না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু মানুষটা আমাদের দেখাইতে হবেই। ওই যে আরিফ বললো যে টাকা নাই, কিন্তু তারপরে কক্সবাজার যাচ্ছে বা থাইল্যান্ডে যাচ্ছে বেড়াইতে। কেন বেড়াইতে যাচ্ছে? সে আসলে মানুষকে কিছু দেখাইতে চায়। সেকেন্ড কি বলেন তো? উত্তর সঠিক হয়েছে, কিন্তু আরেকটু ফাইন ডিটেলস উত্তর চাচ্ছিলাম। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন লিবারেল ভ্যালুজ। এই টেক কোম্পানির যারা মালিক, তারা যেটা ঠিক মনে করে সেটা আপনারও ঠিক মনে করতে হবে। আল্লাহ যেটা ঠিক মনে করছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা ঠিক মনে করছেন, এর কোনো বেল নাই। আপনি ফেসবুকে লিখতেই পারবেন না যে সমকামী খারাপ জিনিস, লেখার সাথে সাথে আপনারা হয়তো লিখতে পারবেন, কিন্তু আমার মতো মানুষ আমি লিখতে পারি না। আমি রেস্ট্রিকশন, যে কত ফেসবুকে রেস্ট্রিকশন খাইছি সমকামিতা নিয়ে কিছু লেখার জন্য, মানে এখন আর লিখতে পারি না, মানে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার মতো অবস্থায়। তো রিপোর্ট খাই, সমকামিতা নিয়ে কিছু কথা লিখলে রিপোর্ট খাই, কিছু কথা লিখলে রিপোর্ট খাই, রেস্ট্রিকশন খাই। কারণ আল্লাহ কি বলছে, রসুল কি বলছে, ওদের কাছে ইম্পর্টেন্ট না। ওদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মার্ক জুকারবার্গ কি মনে করে। শেখ আকরাম নদভী নামে একজন ব্রিটিশ স্কলার আছেন, ওনার একটা বিখ্যাত বই আছে আল মুহাদ্দিসাত, মহিলা সাহাবীদের জীবনী নিয়ে, অনেক বড় কালেকশন।
তো এই আকরাম নদভীর ফেসবুক পেজ ফেসবুক রেস্ট্রিক্ট করে দিছে, বন্ধ করে দিছে, ব্যান করে দিছে, নুডিটি রিজন দেখায়। মানে আকরাম নদভীর মতো মানুষ সে নুডিটি প্রচার করতেছে, এই কারণে ফেসবুকের মতো মানুষ প্ল্যাটফর্ম এটা বন্ধ করে দিচ্ছে। মানে জোকটা বুঝেন আপনারা। এটা দিয়ে আমি বোঝাতে চাইলাম যে টেক কোম্পানিগুলো প্রথম যেটা করতেছে এক্লাস নষ্ট করতেছে মানুষের, যেটা ইসলামের কোর একটা জিনিস, নিয়তের বিশুদ্ধতা নষ্ট করতেছে। সেকেন্ড যেটা করতেছে ওদের ভ্যালুসটাকে, যেটা ওরা সুপ্রিম মনে করে, সেটা আপনার উপর চাপাই দিচ্ছে। আপনি কি মনে করেন এটার কোনো প্লেস ওদের দুনিয়ায় নাই। 3 নাম্বার, যেটাকে আমি পার্সোনালি খুব বড় সমস্যা মনে করি, সেটা হচ্ছে টানেল ভিউ বা টানেল ভিশন। টানেল ভিশন মানে ওদের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম আপনাকে একটা ইকো চেম্বারে ঢুকাই দিবে। একটা চেম্বার, সেই চেম্বারে আপনি আপনার ভাই বেরাদার নিয়ে আসেন, এরা সবাই আপনার পিঠ চাপড়ায় দেয়, আপনিও সবার পিঠ চাপড়ায় দেন। সে সেই সব কথাবার্তাই বলে যেগুলো আপনি শুনতে পছন্দ করেন, আর আপনি সেসব কথাবার্তা বলেন যেগুলো সে শুনতে পছন্দ করে। দিন শেষে আপনি যে চিন্তা করবেন, বিরুদ্ধ একটা মত শুনবেন, বিরুদ্ধ একটা চিন্তা শুনবেন, এইটা পর্যন্ত হবে না। ফেসবুকে একটা আইডি আছে আমান আব্দুহু, তো আমি ওনার লেখা ফলো করি, পড়ি, এবং অনেক সময় ওনার কথা এগ্রি করি, অনেক সময় ওনার কথা এগ্রি করি না। তা আমি কোথায় ওনার পেজ পোস্টে লাইক দিছিলাম, এইটা নিয়ে একজন আমাকে বলছিল যে আমি তো গেছি গোল্লায়, কারণ আমি আমান আব্দুর পোস্টে লাইক দিই। তা আমি কি আমান আব্দুর পোস্টে লাইক দিই না? সবগুলোতে দিই না, যেটা ভালো মনে করি সেটাতে দিই। কিন্তু এই যে আপনি বিচার করতে করতে আপনি তো টানেল ভিশনে আসেন, যে টানেল ভিশনে নাই তারা আপনি টান দিয়ে নিয়ে আসবেন যে তুমি আমার মতো কানা হও, তুমি যদি আমার মতো কানা না হও তাহলে তুমি আমার সাথে থাকতে পারবা না। মানে এই যে সোশ্যাল কম্পার্টমেন্টালাইজেশন, পোলারাইজেশন, যে আমি গেছি মানে ডান গেছি মানে এক্সট্রিম ডান, আর আমি বাম গেছি মানে এক্সট্রিম বাম, মাঝামাঝি কিছু নাই, অন্য কারো কথা শোনার কোনো সুযোগই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে এই ধরনের এক্সট্রিমিজম আমরা দেখি নাই। মানে একটা ইহুদির সাথে কথা বলতে পারবো না, মুশরিকদের সাথে কথা বলতে পারবো না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে মারছে, সে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমি মাপ চাই। বলছে তুমি আমার সামনে থাকো না, মাফ করলাম কিন্তু তুমি আমার সামনে পড়ো না, তুমি আমার সামনে পড়লে আমার চাচা হামজার কথা মনে হবে, আমার খুব কষ্ট লাগবে, তুমি আমার সামনে থেকে দূরে দূরে থাকো। কথা তো বলতে পারছে, আমাদের এখানে তো কথা বলার মতো অবস্থা নাই। তাহলে এদের অ্যালগোরিদমটার কারণে, কারণ যেহেতু ওকে মানুষকে এরকম জায়গায় রাখতে হবে, মানুষের থাকতে পছন্দ করে, এ কারণে ওই জায়গাটা নিয়ে এসে রাখে। কিন্তু আপনি যখন ফিজিক্যালি মানুষের সাথে মিশবেন, আপনার তো দেখে মনে হবে না যে আর এই লোকটা এত জঙ্গি ভাবছিলাম, লোকটা তো এত জঙ্গি না। এরকম এই ব্যাপারগুলো মানুষের সাথে মানুষের কন্ট্যাক্ট যখন থাকবে, মানুষ কিন্তু কন্ট্যাক্টের প্রাণী, বিশেষ করে পুরুষ মানুষ কিন্তু কন্ট্যাক্টের প্রাণী। দেখেন আমি তো বায়োলজিস্ট, মানে পড়াশোনার দিক দিয়ে 4 বছর পড়ছি। আমাদের সেল কালচার ছিল, আমরা পেট্রি ডিশের মধ্যে, এরকম পেট্রি ডিশ হচ্ছে কাচের এরকম গোল ডিশ থাকে, এটার মধ্যে সেল দিতে হয়, কোষ দিতে হয়, কোষ দিয়ে তারপরে ওই কোষগুলো গ্রো করে, পেট্রি ডিশের মধ্যে গ্রো করে। আমরা যখন প্ল্যান্ট সেল নিয়ে কাজ করতাম, একটা প্ল্যান্ট সেল থেকে একটা পুরা গাছ বানায় ফেলা সম্ভব, এনিম্যাল সেলে কখনো হইতো না। এনিম্যাল সেলের জন্য অন্য অনেকগুলো এনিম্যাল সেল একসাথে থাকা লাগতো, নাহলে এনিম্যাল সেল গ্রো করতে পারতো না। আমাদেরকে যে নামাজের সময় কাঁধে কাঁধ পায়ে মিলায় দাঁড়ায়, আহলাদিসরা দাঁড়ায়, হানাফিরা ভাইরা একটু দূরে দূরে দাঁড়ান, কিন্তু তারপরও হানাফি ভাইরাও কাঁধে কাঁধ মিলানোর কথা বলেন, কিন্তু তারপর আমাদের মসজিদগুলোতে মানে না। এই যে কাঁধে কাঁধ মিলা দাঁড়ানো, এটার কিন্তু একটা ইমেন্স মেন্টাল ইফেক্ট আছে, যে আমি মানুষের সাথে মিশবো, একসাথে থাকবো, একসাথে চলবো। আমাদের সোশ্যাল মিডিয়া এটা আমাদেরকে হইতে দেয় না। সে আপনারা আলাদা রাখতে চায়, ঘরে রাখতে চায়, আপনি বাইরে আসবেন, মিশবেন, এটা সে চায় না। আপনার কাছে মনে হবে আমি কত কানেক্টেড, ফেসবুক দিয়ে কত কানেক্টেড। আসলে আপনি দেখেন তো আপনার কোন ফ্রেন্ডের সাথে আপনার লাস্ট কবে দেখা হয়েছে, সে অসুস্থ হয়েছে, আপনি তাকে দেখতে গেছেন। অ্যাকচুয়ালি যেটা ম্যাটার করে সেইটা কতদিন হয়েছে, আপনি তার বিপদে আগায় গেছেন। আপনি কি জানেন যে আপনার কোন ফ্রেন্ড এখন কোথায় আছে, তার কি বিপদ আছে, কি অবস্থা, এটা আপনি কীভাবে জানবেন? আপনি তো ফেসবুকে একটা লাইক দিয়ে ভাবতেছেন আমরা কানেক্টেড আছি, আসলে কি কানেক্টেড? এটা একটা ধোঁকা, ইলিউশন, এবং এই ইলিউশনটা টানেল ভিশন তৈরি করে, যে আপনি আপনার পছন্দের লোকদের সাথে আছেন, অপছন্দের লোকদের সাথে নাই, তাদের কথা আপনার শোনার সময় নাই। ফোর্থ যে সমস্যাটা, এটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ওরা যেই চিন্তাটা আপনাকে শুনাইতে চায়, দিতে চায়, ওই অ্যালগোরিদমটা দিয়ে আপনাকে নক করে আপনার চিন্তাধারাটাকে প্রসেস করবে, আপনার চিন্তাধারাকে এফেক্ট করবে। ফিফথ যে সমস্যাটা, আমি ফোর্থ সমস্যাটা নিয়ে একটু পরে বলতেছি। ফিফথ যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে এই যে টাকা চলে যাচ্ছে কাদের কাছে। আপনার এই ছবিটা দেখেন,
এখানে একদম টপে, পিরামিডের টপে মাত্র 0.7% মানুষ, তাদের হাতে পৃথিবীর 45%-এর বেশি সম্পত্তি আছে। আর পৃথিবীর 73.2% মানুষ, তাদের হাতে 2.4% সম্পত্তি আছে। এই যে ইকোনমিক ডিসপ্যারিটি তৈরি হইতেছে, অল্প কিছু সংখ্যক মানুষের সাথে হাতে প্রচুর ক্ষমতা, প্রচুর টাকা, আর অধিকাংশ মানুষ না খাইতে পেয়ে মারা যাচ্ছে। এটা কিন্তু ওই যে ওদের যে মনোপলিগুলো আছে, টেক কোম্পানির যে মনোপলিগুলো আছে, আপনারা দেখবেন একটা কোম্পানির কিনে নিচ্ছে, একটা কোম্পানির বিজনেস খেয়ে দিচ্ছে, বাকি যা কিছু ওরা করার দরকার সব কিছু সে করে শুধুমাত্র ছোট ছোট কোম্পানিগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। প্রাণ, এর কেন রুটি বানানো লাগবে? প্রাণের কেন রুটি বানানো লাগবে? রুটি বানায় তো কে? পাড়ার মোড়ার দোকান। রুচির কেন ঝালমুড়ি বিক্রি করা লাগবে? ঝালমুড়ি বানাই তো কে? তার ইনকাম কত? আমার কেন ঝালমুড়ি যে বানায় রাস্তার ধারে তার টাকা, তার ইনকামের কেন আমার ভাগ বসানো লাগবে? সীমাহীন লোভ, এই জিনিসগুলো কিন্তু এই বিগ টেকগুলা বা ওয়ার্ল্ড অর্ডার যেটা, এরা এই জিনিসগুলো প্রমোট করে। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং, আমি জানি না আমার সময় আছে কিনা, 8:42 বাজে, একটু সময় আছে। কেমন করে আপনারা এই ঘটনাটা জানেন কি না? ক্যামব্রিজ অ্যানালাইটিকার এইটার ঘটনা হয়তো আপনারা শুনছেন, ঘটনাটা জানেন কি না আমি একটু সংক্ষেপে বলি। প্রায় 3,20,000 ভোটারকে ওরা একটা পার্সোনালিটি টেস্ট দিছিল, এবং এই টেস্টটা দিলে $2 থেকে $5 দিছে, ডিপেন্ড করছে কাকে কত দিবে, দিছে। দেওয়ার পরে এরা ফেসবুক দিয়ে লগ ইন করছে, ফেসবুক দিয়ে লগ ইন করার পরে সে তার পার্সোনাল কানেকশান ডেটাটা নিছে, যে সে কোন কোন পোস্টে লাইক দেয়, কার কার পেজে লাইক দেওয়া আছে, কোন কোনগুলোতে সে কমেন্ট করে, এই ফুল ডেটাটা সে নিছে। এবং সেই ফুল ডেটা নিয়ে বেসিক্যালি 50 মিলিয়ন পিপল, এর 5 কোটি মানুষ যারা আমেরিকান অ্যাডাল্ট, তাদের ডেটাটা ফেসবুক, এই ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের মাধ্যমে নিছে। এরপরে তারা সেটা করছে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা মানুষের প্রোফাইল রেডি করছে, এবং সেই প্রোফাইলের মধ্যে প্রায় 110টা ডেটা পয়েন্ট ছিল। এই 110টা ডেটা পয়েন্ট, এই কথাটা এখানে নাই, কিন্তু তারা সাইকোলজিক্যাল প্যাটার্ন দিয়ে প্রোফাইল তৈরি করছে। এবং এই প্রোফাইল দিয়ে তারা যেটা করছে সেটা হচ্ছে, ধরেন একটা মানুষ আছে না, সে খুব ভয় পায়, এই যে খুব ভয় পায় এরকম মানুষকে সে অ্যাড দেখাইছে যে ট্রাম্প যদি ক্ষমতায় না আসে তাহলে আমেরিকা খুব গরিব হয়ে যাবে, তোমার চাকরি চলে যাবে, তাহলে ট্রাম্পকে তোমার ভোট দিতে হবে। আবার একটা লোক আছে অতিরিক্ত সাহসী, তাকে ওরা অ্যাড দেখাইছে যে আমরা যদি এখন দখল না নেই তাহলে আমাদের হাত থেকে এই দখলটা, আমাদের আমেরিকার দখলটা চলে যাবে, মেক আমেরিকা গ্রেট এগেইন, আমাদের এই কালোরা আমাদের কাছ থেকে এই জিনিসটা নিয়ে নিবে, সুতরাং আমাদেরকে দখল নিতে হবে। ওকে অ্যাগ্রেসিভনেসটা দেখাইছে, আর যে ভয় পায় তাকে ভয় দেখাইছে। এরকম করে ইন্ডিভিজুয়াল মানুষকে আলাদা আলাদা পলিটিক্যাল অ্যাড দেখাইছে, এবং অ্যাড দেখায় কিছু কিছু মানুষ দেখছে যারা রিপাবলিক, হ্যাঁ, যারা রিপাবলিকের লোক, ওরা তো রিপাবলিক, যারা ডেমোক্র্যাট, ওরা ডেমোক্র্যাট, যারা রিপাবলিক, এদেরকে দেখাইছে কি জানেন? এদেরকে দেখাইছে যে তুমি ভোট কেন্দ্রে ভোট দিতে যেও না, মারামারি হবে। এবং ওরা কিন্তু একটা মারামারির আবহ তৈরি করছিল, বা এরকম একটা করছিল, লাস্ট ইলেকশনের সময় করছিল ওইটা। এরকম করে পার্সোনালাইজড আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, যেটা করছে সেটা হচ্ছে হিলারি ক্লিন্টনকে হারায় ট্রাম্প ক্ষমতায় আসছে। শুধু তাই না, ব্রেক্সিট যে হয়েছে, এই ব্রেক্সিটের পিছনেও এই ক্যামব্রিজ অ্যানালাইটিকার এই ডেটা ছিল। তার মানে যে ডেটা দিয়ে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা যায়, সোশ্যাল ম্যানিপুলেশন করা যায়, এটার একটা এক্সাম্পল আমি দিলাম, যে কেমনে ওয়ার্ল্ড অর্ডার ভারতীয়দেরকে বুঝাচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ময়রা শেষ হয়ে গেছে, রাস্তাঘাটে লাশ পড়ে আসে, আসলে কি তাই? কিন্তু বুঝাচ্ছে, কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু তাই মনে করছে যে লাফাইতে লাফাইতে সীমান্তে আসছে, সে কিন্তু এইগুলো দেখে উত্তেজিত হয়ে গেছে যে আমার কিছু করা লাগবে। তুমি কেন আসছো? বলছে আমি বাংলাদেশে যে কী করবো, বলে বাংলাদেশে গিয়ে মরে যাবো। তাই যে মরে যাওয়ার যে তামান্না, শহীদ হওয়ার যে তামান্না, এইটার ভিতরে কে জাগাইছে? এই মিডিয়া দিয়ে কিন্তু এরা জাগাইছে। এইটা কিন্তু পলিটিক্যাল এই যে সিচুয়েশনটা তৈরি করা, এটা হচ্ছে বর্তমান যে ওয়ার্ল্ড অর্ডার, খ্রিশ্চানদের, ইহুদিদের এবং নিউ ন্যাশনদের, এটা কিন্তু এদের একটা পার্ট। তাহলে আমরা যদি সামারি করি, ডিস্ট্রয় সিনসিয়ারিটি, হেজিমনি তৈরি করছে ওয়েস্টার্ন আইডিওলজিসের, সোশ্যাল পোলারাইজেশন বাড়াচ্ছে, পিপল পারসেপশনকে ম্যানিপুলেট করতেছে, ওয়েল কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে খুব বড় লোক কিছুর হাতে, আর ডেটা সার্ভিলেন্স হচ্ছে। সলিউশনটা আসলে কি? সলিউশনটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনার হওয়া, বা যারা এন্টারপ্রেনার হচ্ছে তাদেরকে সাহায্য করা, অ্যাক্টিভ হওয়া। ওরা তো অ্যাক্টিভ, আমরা কিন্তু অ্যাক্টিভ না। পৃথিবীর সবচেয়ে বেশি স্টার্ট আপ কোন দেশে আছে জানেন?
ইসরায়েলে একটা বই আছে দ্য স্টার্ট আপ নেশন, মানে এত বেশি স্টার্ট আপ আছে যে ইসরায়েলকে বলা হয় দ্য স্টার্ট আপ নেশন, স্টার্ট আপদের জাত। তো আমরা যদি রিস্ক না নেই, আমরা তো কিন্তু একসময় রিস্ক টেকার ছিলাম, আমরা সমুদ্র গিয়ে পার করে আমরা যাইতাম, ব্যবসা করতাম। এখন আমরা ওই যে ভেতো বাঙালি টাইপের হয়ে গেছি। তো আমাদের যে এন্টারপ্রেনারশিপ মডেল, সেই এন্টারপ্রেনারশিপ মডেলটা হবে এরকম যে এন্টারপ্রেনারের ডেফিনেশনটা কি? এন্টারপ্রেনারের ডেফিনেশন হচ্ছে যে অপরচুনিটি এক্সপ্লোর করে, যে কোনো জায়গায় অপরচুনিটি আছে। আপনার কাছে সবসময় মনে হবে যে ভাই ব্যবসা করতে হবে, টাকা কামাইতে হবে, একেবারেই ঠিক না। আপনি যদি দেখেন কোনো একটা জায়গায় বাচ্চারা, বস্তির বাচ্চারা রাস্তায় খেলতেছে, আপনি ডিসিশন নিলেন যে বাচ্চারা তোমরা এখানে বসো, তোমাদেরকে আমি একটু কোরআন পড়াবো, একটা করে চকলেট দিব, তুমি আমার কাছে কোরআন পড়বা। এই যে আপনি একটা অপরচুনিটি এক্সপ্লোর করলেন না কিছু বাচ্চাকে কোরআন পড়ানোর জন্য, আপনি একজন এন্টারপ্রেনার, আপনি একজন সোশ্যাল এন্টারপ্রেনার। আপনি আখিরাতে আপনার পুঁজি জমা করতেছেন। সব মানুষ দুনিয়াতে পুঁজি জমা করে, আপনি একটু এক্সেপশন হন, কোনো সমস্যা নাই। আপনারা যে কাজ করতেছেন দুনিয়া কামানোর জন্য কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের প্ল্যানের জন্য থাকে, আপনার আখিরাতের জন্য স্পেসিফিক কিছু কাজ থাকবে যেটা আখিরাতে আপনি আল্লাহকে খুশি করার জন্য করবেন। আপনার মাথাটাকে আল্লাহর কাজে লাগাবেন, কিছু সময় আপনি রাখবেন, সময় রাখবেন, মেধাও রাখবেন। 2 নাম্বার, এথিক্যাল গাইডলাইনটা কি? ফেসবুকের কাছে এথিক্যাল গাইডলাইন কি? যত বেশি সম্ভব সময় মানুষকে ফেসবুকে রাখা। ইউটিউবের জন্য কি? যত বেশি সংখ্যক মানুষ ইউটিউবে রাখা, কারণ যত বেশি রাখতে পারবে তত দেখাতে পারবে আমার মান্থলি অ্যাক্টিভ ইউজার এত, আমার মান্থলি আওয়ার স্পেন্ড এত, তুমি আমার অ্যাড দাও, অ্যাড দিলে এই বেনিফিট হয়, এটা দেখাতে পারবে। আমাদের গাইডলাইন কি? কোরআন এবং সুন্নাহ। আমার ভাই দুনিয়া খাওয়ার দরকার নাই, সব খাওয়ার দরকার নাই, অনেক টাকা কামাই করার দরকার নাই, কিন্তু আমি কোরআন এবং সুন্নাহর যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবো। 3 নাম্বার, ওরা কেন টাকা, মোটিভেশন কি? কে বলতে পারবেন? ধরেন মার্ক জুকারবার্গের মোটিভেশন কি, বা এলন মাস্কের মোটিভেশন কি? হ্যাঁ, এক্সিলেন্ট, পাওয়ার। আর হ্যাঁ, মানি কিন্তু না। বড় এন্টারপ্রেনার কারোর আপনি মানির পিছনে ছুটতেছে এরকম দেখবেন না। হ্যাঁ, ক্ষমতা যেটা বলছেন, এন্টারপ্রেনারদের একটা বড় মানসিকতা থাকে, সেটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে, একটা প্রবলেম সলভ করতে ভালো লাগে, একটা পাহাড় ডিঙিতে সে খুব মজা পায়। আসে না যারা পাহাড়ে চড়ে, পাহাড় ডিঙিতে মজা পায় না? এন্টারপ্রেনাররা কিন্তু এরকম, বড় এন্টারপ্রেনাররা তারা চ্যালেঞ্জ, প্রবলেম সলভ করতে মজা পায়। যেখানে সব মানুষ দেখছে যে প্রবলেম প্রবলেম প্রবলেম, গেঞ্জাম গেঞ্জাম গেঞ্জাম, সে দেখতেছে শালা হেভি একটা জিনিস, তো এই কাজটা তো কেউ করতে পারতেছে না, আমি করলে তো কেল্লা ফতে করে দেখি পারি কি না। ইলন মাস্কের জার্নিটা দেখেন, সে যে যখন স্পেস এক্স বানাইছিল, তারা কইছিল যে তুমি আমার সাথে কি কথা বলবা, যাওগা। কথাই বলতে চায় নাই, যে সায়েন্টিস্ট ছিল, সে রকেট সায়েন্টিস্ট, সে কথাই বলতে চায় নাই। ও নিজে রকেট পড়ছে, পুরো রকেট সায়েন্সে যা পড়াশোনা পড়ছে, পয়রা নিজে রকেটের ডিজাইন করে নিজে রকেট বানা ছাড়ছে। তোর টাকা দিমু কেন, আমি বানাবো, যা। তো চ্যালেঞ্জের ব্যাপারটা আছে, এটা হচ্ছে ওদের মোটিভেশন। আমাদের মোটিভেশন কি হবে বলুন তো? আমাদের মোটিভেশন চ্যালেঞ্জ নেওয়া, ওকে, টাকা কামানো, ওকে, ক্ষমতা কামানো, ওকে। সেকুলার এন্টারপ্রেনারদের যে মোটিভেশন থাকে সবই আমাদের থাকবে, প্লাস আমাদের কি থাকবে? আল্লাহ সন্তুষ্টি। আমরা কেন এইসব কাজ করি? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি সব কিছু করছি, ক্ষমতা পাইছি, টাকা পাইছি, চ্যালেঞ্জ মোকাবেলা করছি, কিন্তু আল্লাহ আমার উপর সন্তুষ্ট না, কোনো লাভ নাই, ঘোড়ার ডিম। ফাইনালি আমাদের কোয়ালিটিটা কী হবে? যেন আমরা কমিউনিটিকে সার্ভ করি, আমরা যেন মানুষের উপকারের কাজে লাগি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কোয়ালিটি হবে সবসময়। বাকি যা কাজ আমরা করি এগুলো সবই সেকেন্ডারি, কিন্তু প্রাইমারি করবে আমি যা করতেছি এটা মানুষের কোনো না কোনো কাজে লাগতেছে। এটা এরকম হবে না যে আমি আসলে টাকা কামাই করার জন্য করতেছি, আমি মানুষের সিগারেট খাওয়াইতেছি, মানুষ সিগারেট খাক, মরা যাক, আই ডোন্ট কেয়ার। আমাদের প্রত্যেকটা এলিমেন্টেই মানুষের উপকারের একটা ইস্যু থাকবে। লাভ কি? এন্টারপ্রেনার যে হইলাম, আমার লাভটা কি? আমার লাভ হইল, 1 নম্বর লাভ হচ্ছে আমি আমার 3টা জিনিস আমি যদি চিন্তা করি, একটা হচ্ছে ইন্টেনশন, আমি খুশি করতে চাইছি আল্লাহকে, তাহলে এই যে নিয়তের গুণে আমি সওয়াব পাবো। এটা আপনারা জানেন না? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মানুষ একটা ভালো কাজ করার নিয়ত পাইছে, নিয়ত করছে, এই নিয়ত করার কারণে সে একটা সওয়াব পাবে। আর যদি কাজটা করে তাহলে কি হবে বলুন তো? 1 থেকে 10, 10 থেকে 700 বিভিন্ন গুণে সে সওয়াব পাবে, যদি সে কাজটা করে ফেলতে পারে। আর যদি না করতে পারে, শুধু নিয়ত করার কারণে সে একটা সওয়াব পাবে। তাহলে আমি ব্যবসা করতে নামছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এই নিয়তের কারণে আমি একটা সওয়াব পাবো। ওকে, এবার আমি ব্যবসা করতে গিয়ে ফেল করছি, যেটা ভাবছিলাম সেটা হয় নাই, তাইলে কি হবে? আমি সবর করব। আজকে তাকওয়া মসজিদের খুতবাতে এই কথাটা বলছে, সুন্দর করে বলছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের অবস্থাটা খুবই আজব, আশ্চর্যজনক ব্যাপার। সে যখন বিপদে থাকে সবর করে সওয়াব পায়, সে যখন সুখে থাকে ভালো থাকে শুকরিয়া করে সওয়াব পায়। তারা আপনার হারানোর কিছুই নাই। আর কাফের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে কিন্তু মুমিন ছাড়া অন্য কারো অবস্থা এরকম না। এটা কাফের, মুশরিক, আল্লাহকে বিশ্বাস করে না, ভরসা নাই, তাওয়াক্কুল নাই, যখন ফেল করে গিয়ে আত্মহত্যা করে ফেলছে। আর যখন সে সাকসেসফুল হয়েছে তখন সে টাকা উড়াইতেছে। দুই জায়গায় সে আল্লাহর ক্রোধ কামাই করে। আচ্ছা, এটা হলো আমাদের লাভ। এবার একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। সেটা হচ্ছে আমরা সম্প্রতি একটা অ্যাপ অ্যাকুইর করছি। আমাদের একটা কোম্পানি আছে, কাহাফ নামে একটা কোম্পানি আছে, সেই কাহাফের থেকে আমরা মাহফিল নামে একটা অ্যাপ অ্যাকুইর করছি। তো যে মাহফিল যে অ্যাপটা যে ছেলেটা বানাইছে, ওই ছেলেটার কথা বলি। ওর 5টা সাইট ছিল, অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট, অ্যাভারেজ $800, $900, $1000 করে মাসে কামাই করতো। তো এই 5টা সাইটও $50,000 বিক্রি করছে। $50,000 বিক্রি করে ওই মাহফিল বানানোর জন্য কাজ করা শুরু করছে এবং ওর মানে আত্মীয় স্বজনদের জমি বন্ধক রেখে সেই জমির টাকা দিয়ে ওই মাহফিলের মধ্যে ঢুকাইছে। তো এই যে কাজটা করছে, ওর প্ল্যানটা কি? ওর প্ল্যানটা হচ্ছে যে আমি মানুষের হালাল একটা ইউটিউব দিব, ইউটিউবের একটা অল্টারনেটিভ দিব, যে ইউটিউবের মধ্যে কোনো হারাম ভিডিও থাকবে না, কোনো হারাম অ্যাড থাকবে না। আর যেটার মধ্যে আপনি কতক্ষণ ব্যবহার করতেছেন আপনার একটা ওয়ার্নিং দিবে যে ভাই আপনি কিন্তু আজকে 2 ঘন্টা ব্যবহার করে ফেলাইছেন, আর না, যথেষ্ট হয়ে গেছে আজকে। তারপর সালাত ভিডিও দেখতেছি, সালাতের সময় আমার একটা ওয়ার্নিং দিবে যে ভাই নামাজ পড়ার সময় হয়েছে, এখন গিয়ে নামাজ পড়ে আসেন। আমি কিছু ভ্যালু এড করছি, পজিটিভ ভ্যালু, আর নেগেটিভ জিনিসগুলো আমি কাট করছি। এই কারণে আমি একটা প্রোডাক্ট বানাইছি। আর আমার যে আগের যে উদ্দেশ্যগুলা সেটা হলো এই ওয়ার্ল্ড অর্ডার যেটা আছে এদের হাত থেকে আমাদের ব্যবসাটা নিতে হবে, কাফের মুশরিকদের হাত থেকে ব্যবসাটা নিতে হবে। আজকে এটা গল্প শুনলাম, এটা গল্প করতে করতে কালাম ভাই দেখতে না, কালাম ভাই মসজিদ কালাম ভাই গল্পটা বলছিলেন। উনি হচ্ছেন সাস্টের ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রার। তো কালাম ভাই বলছিলেন যে উনি স্বপ্নে গেছে ছাতা কিনতে। তো ছাতা কিনতে গিয়ে উনি বলছেন যে আমাকে একটা রহমান ছাতা দাও। তো রহমান ছাতা চাওয়ার পর উনি বসে আছেন, ছাতা যেটা নিয়ে আসছে সেই ছাতাটার নাম হলো শঙ্কর ছাতা। তুমি জিজ্ঞেস করছেন যে আমি তোমার কাছে রহমান ছাতা চাইলাম, রহমান ছাতা আছে, তুমি আমার কাছে শঙ্কর ছাতা নিয়ে আসলে তোমার নাম কি? সে নাম বলে না। রাগারাগি করছেন, রাগারাগি করার পর ম্যানেজার আসছে, ম্যানেজার এসে বলছেন এই আপনার এই সেলস পারসন এই ঘটনা ঘটেছে, ওর নাম কি বলুন তো? গেস ওর নাম কি? হিন্দু হবে। তাহলে এই যে হিন্দুরা বুঝে যে আমার ব্যবসা আমার কমিউনিটির কাছে যাওয়া উচিত, শঙ্করের মানে তার কিছু লাগে না। আনফরচুনেটলি মুসলমানরা বুঝে না। মুসলমানরা মিষ্টি কেনার সময় কোন দোকানের মিষ্টি মজা সেটা কিনে দেখে না, হিন্দুর দোকান আপনি যখন একটা হিন্দুরে টাকা দিচ্ছেন, একটা মুসলিমকে টাকা দিচ্ছেন, এই টাকাটা পূজার পিছনে খরচ হবে। পূজা মানে কি? শিব মানে কি? সবচেয়ে বড় জুলুম। আর যদি সবচেয়ে বড় জুলুমে না খরচ হয়, ছোট জুলুমে খরচ হবে, মুসলমানরা মারবে, মুসলমানরা মারার পিছনে খরচ হবে, কাশ্মীরে মুসলমান মারতেছে তাদের পিছনে খরচ হচ্ছে। আমাদের ভোগগুলো নাই, আমরা হারা যাচ্ছি। তো আমরা আমাদের প্রত্যেকের টাকা যেটা আমরা আয় করি, প্রত্যেকের টাকা যে খরচ করি, এই টাকা আয় এবং টাকা খরচের সময় আমাদের টাকাও লাগবে। টাকা মানে কনসাসনেস যে আল্লাহ আমার এই টাকা আয়ে খুশি হচ্ছে না রাগ হচ্ছে, আল্লাহ আমার এই টাকা ব্যয়ে খুশি হচ্ছে না রাগ হচ্ছে। আয় ব্যয়, খুশি এবং রাগ দুটি আমাদের খুঁজে করতে হবে। ফাইনালি একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের কাছে সাহায্য চাওয়াচ্ছে এটা ভালো, যে তুমি কিছু কাঠ নিয়ে, তুমি একটা দড়ি নিয়ে যাবা, জঙ্গলে গিয়ে কিছু কাঠ কাটবা, এটা কিনে করে নিয়ে আসবা এবং এটা বিক্রি করবা। কারণ মানুষের টাকা যদি দিতে চাওয়া যায় সে দিতেও পারে, না দিতে পারে। তার মানে নিজের উপর ডিপেন্ডেন্সি থেকে নিজে কিছু করা, এটা একটা খুবই রেকমেন্ডেড কাজ আমাদের ইসলামে। আমার আলাপ শেষ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। 8:55 বাজে, 5 মিনিট প্রশ্ন উত্তর। জি ভাই। দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যে সব টাকা ফেসবুকে দিচ্ছে, মানে পেপসিকো এটার পিছনে ছড়াছড়া ফেসবুকে আমরা অ্যাডের মাধ্যমে $1 দিয়ে দিতেছি, এটার ব্যাপারে কিছু আমাদের মধ্যে কোনো সচেতনতা নাই এবং এটা অনেক প্র্যাকটিসিং ব্র্যান্ড প্র্যাকটিসিং লোকজনও দেখছি যে চেক করিয়া আমরা স্পন্সর অ্যাড
এটা তো একটা দিক যে আপনি এই অ্যাসপেক্ট থেকে বলতেছেন। সেকেন্ড হচ্ছে এরকম অনেক বিজনেস টিমরা যারা ধরেন টোটাল রেভিনিউর 100% 200% দিকে অ্যাড স্পেন্ডের পিছনে খরচ করতেছে। তো এই বিষয়টা যদি একটু বলবো কিভাবে দেখেন? খুব খারাপ হবে দেখি খারাপ হবে দেখি আমাদের অনেকে বলে যে সরবরাহ তো কোনো অ্যাড দেখা যায় না। তো মানে আমরা চেষ্টা করি কিন্তু তার মানে কি আমরা ব্যবসা করতেছি না। অনেক কোম্পানি আছে যাদের অনেক অ্যাড চলে, কিন্তু দিন শেষে আমি বারবার বলি যে কোন কোম্পানির কত বড় ব্র্যান্ডিং এটা দেখে কোম্পানির স্ট্রেংথ মাপতে যাওয়া ঠিক না। কোম্পানির স্ট্রেংথ মাপতে যাওয়া ঠিক তার বুকস দেখে, তার বুকস দেখে, তার হিসাবের বুক দেখে, তার অ্যাকাউন্টস দেখে তুই কয় টাকা আয় করছিস, কয় টাকা খরচ করছিস, কয় টাকা ইনভেস্টমেন্ট নিয়ে ঠিক আছে ঘটনাটা ঘটাইছিস। সুতরাং এই কাজগুলো যে আমার যেই মানে আমি যদি $100 খরচ করি তাইলে আমাকে মিনিমাম $1000 সেভ করতে হবে, তার 10% $100। আর $100 থেকে আমার যদি 20% প্রফিট থাকে তাহলে $200 লাভ থাকলে $100 এনে খরচ করছে $100 আমার লাভ। আমি যদি $300 খরচ করি করে $100 $1000 বিক্রি করি আমার তো নেট লস $100। তার থেকে আমার জিরো অ্যাড চালাই যাবো না, $1 বিক্রি হয়ে যাবো না। কিন্তু যে মানুষের কাছে তারা মনে করে অ্যাড দেখাবো, মানুষের চোখের সামনে থাকবে, মানে একে তো যাচ্ছে মুশকিলের হাতে টাকা, আর 2 নাম্বার যা বিজনেসের জন্য ক্ষতি লং টার্মে এভাবে বিজনেস করবে না। কয়দিন পরে যে দৌড়া দিবে যে আমার টাকা ইনভেস্টররা দৌড়া দিবে। আমরা তো বলি কিন্তু সমস্যাটা যে এই কথা হচ্ছে কি কমিউনিটিতে কথা বলার ব্যাপারটা কি, এটা তো আসলে একটা ইন্টারেস্ট মানে কি আমাকে মানুষকে দেখাইতে হবে যে ভাই আমি $1000 খরচ করছি। আমার মানুষের কি হবে থাকে টপ অফ দ্য মাইন্ডে থাকতে হবে। টপ অফ দ্য মাইন্ডে থাকার জন্য আমি $200 খরচ করতে তার কাছে $100 নিয়ে যাবো। এই $100 আমি করতে গেলে নিবো ইভেলের মতো আমি কাস্টমারের পকেট থেকে বা ইনভেস্টরের পকেট থেকে নিচ্ছি, মানে এটা আমাকে ফেরত দেওয়া লাগবে, কোনো না কোনো একটা ফেরত দেওয়া লাগবে। এই চিন্তাটা তো তারা করে না। কারণ আমি যত জায়গায় বলি ভাই আপনার কাছে ঠিক না, বিজনেস ওয়াইজ ঠিক না, সেখানে আমার কথা শুনবে ইভেলিংয়ে আমাদের কথা শুনছে ঠিক না। কারণ ওদের যা ধান্দা খারাপ, নিয়ম খারাপ, যার কেয়ার না ইনভেস্টরের টাকা দিয়ে তারা আপনি কি দিয়ে বুঝাবে, সেটা না বুঝে বলতেছে বিবেচনা করবে। তো এটা বললে কথাগুলো খুব লাভ নাই যদি আল্লাহ তার অন্তরকে হেদায়েত না আসে। আর কোনো প্রশ্ন আছে? জি জি ফেসবুকে চালাই বা হচ্ছে ফাইবারে যায় ফ্রিল্যান্সিং আলটিমেটলি একটা প্রশ্ন কিন্তু মুসলিমদের কাছে যাচ্ছে এই ব্যাপারে যদি কিছু বলতে নাকি এটাকে আমাদের ঠিক আছে। এই ব্যাপারে আমার একটা থিওরি, আমার থিওরি না, এটা সালাদ ভাইয়ের একটা থিওরি আছে, মোহাম্মদ সাদিক ভাই। সালাদ ভাইয়ের থিওরি হচ্ছে যে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো করে যদি আমাদের বেনিফিট ইজ গ্রেটার দেন কাফেরদের বেনিফিট হয় তাহলে আমরা করবো। যেমন ফেসবুক ব্যবহার করা, আমাদের বেনিফিট আছে আছে, কাফেরদের বেনিফিট আছে আছে, কোনটার বেনিফিট বেশি? যদি আমরা মনে করি আমাদের বেনিফিট বেশি করবো, আর যদি মনে হয় তার বেনিফিট বেশি কাজ করবো, ঠিক আছে? বাকি এই মূল্যতে বাকি সব ফালাই দেন, আপনার জানবেন আপনি করবেন। জি প্লিজ। এই আমার প্রশ্ন ছিল যে বর্তমান যে টেকনোলজিক্যাল রেভলিউশন এর পিছনে ব্ল্যাকমেইলিং বা লেবার ওয়ার্শিপিং এর কোনো রিলেশন আছে? দেখেন আমি খুব স্টঞ্চ অ্যান্টি কনস্পিরেসি থিওরিস্ট। আমি এইটা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব স্পষ্ট করে বলেছেন যে শয়তান আমাদের শত্রু, আদব্য মুবিন, স্পষ্ট শত্রু, যেটা শয়তানে দেখা যায় না। কেউ যদি শয়তানের পূজা করে না করে আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার জন্য কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা খুব স্পষ্ট। এর জন্য আমার কোনো কনস্পিরেসি থিওরির কাছে যাওয়া লাগবে না। আমি তো বুঝবো যে কোনটা রাইট কোনটা না, বুঝি না, আল্লাহ আমাকে কমিশন দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন লাইলুহা কানাহারিহা, এটা দিনটা হচ্ছে দিন, রাতটাও দিনের মতো স্পষ্ট। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যে পথভ্রষ্ট একদম গোল্লায় গেছে সে ছাড়া কেউ ওইটা থেকে বাদ দিয়ে কোন রাস্তায় রাস্তা যাবে না। এমন না যে ভাই বুঝি না দেখে লাইনে হয়ে গেছে। এই যে নামাজের ওয়াক্তে হাজার হাজার মানুষ রাস্তায় ঘুরে, এদেরকে জিজ্ঞেস করে দেখেন, যারা মুসলমানের বাচ্চাদের জিজ্ঞেস করে দেখেন ভাই নামাজ পড়া কি ফরজ না সুন্নাত, কি বলবেন? যে নামাজ পড়ানো জীবনে এক অক্ত নামাজ পড়তো, তারা জিজ্ঞেস করে দেখেন সে কি বলবে নামাজ ফরজ না সুন্নাত? ফরজ। ফরজ মানে কি করলে হবে নাকি না করলে চলে? তাহলে মানুষ না কেন? মানুষ জানে না দেখে ভালো না, মানুষ বেশিরভাগ মানুষ জেনে বুঝে না। একটা যে বেনিফিট চুরির কথা বললেন,
বেনিফিটের কথা বললেন যে ফেসবুক বা ফাইবারের কথা, তো ওইটার মানে মানদণ্ডটা কি হবে? লাইক আমি কি রিজন বেসড আমি চিন্তা করবো নাকি পুরো উম্মা বেসড চিন্তা করবো? এক্সেলেন্ট কোশ্চেন। আপনি মাইক্রো লেভেলে রিজন বেস পার্সোনাল বেনিফিটের কথা চিন্তা করবেন, আর ম্যাক্রো লেভেলে শব্দ রাখবেন যে আমি আরেকটা চাইতে পারি। ঠিক আছে? জি প্লিজ, যদিও 901 হয়ে গেছে আমার। আর লাস্ট কোশ্চেন, হ্যাঁ একটু আগে বলতেন হিন্দু মানে দোকান থেকে কিনা সম্পর্কে হিন্দু ইহুদি খ্রিস্টান ধর্মের না, ভাই আমি তুমি ওনার কথা বুঝি না, আরেকটা বলতে প্লিজ। মানে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান কত একটি ধর্মের না? হ্যাঁ বলবেন না, ধর্ম তো একটা, ধর্ম তো একটা, এগুলা কি? আপনি বলেন কি? ধর্ম তো ইসলাম, শুধু ইসলাম একটাই, ধর্ম তো একটা, এগুলা মানে আচ্ছা ভাই, এগুলো তো সার্কুলার আর্গুমেন্ট, বুঝছেন? আপনি যদি বলেন যে ধর্মের নাম একটা, আমি আপনাকে বলবো যে ভাই ধর্ম অনেকগুলো আছে। ইসলাম হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু কি ইসলামের ধর্ম বলছে কোথাও? কোরআনে আছে ধর্ম শব্দটা আছে না, দিন আছে। এগুলা এই আর্গুমেন্টগুলো কোনো ভালো দিকে আমাদেরকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কালিমা তাওহীদ বা কি? লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ না, তার মানে তো ইলাহ তো অনেকগুলো আছে। ইলাহ অনেক আছে না? এই যে দুর্নীতি পূজা করে ইলাহ, এই যে আপনার রাষ্ট্রীয় যে আইন তৈরি করে সংসদ ভবন, এটা ইলাহ না? এবং এই জন্য আলাদা লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করতে গিয়ে বলছেন যে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, সত্য কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। সুতরাং অনুবাদে কিছু ভুল আছে। শেষ করে দেবে আজকে কথা, যা কিছু ভালো বলছি, উপকারে বলছি, আপনাদের যদি চিন্তা করার কোনো কিছু দেই, আপনাদের যদি মুসলিম উম্মার জন্য এন্টারপ্রেনারশিপ এর দিকে আসা, ব্যবসার দিকে আসা, মুসলিম উম্মার দিকে কাজ করার জন্য যদি কোনো আগ্রহ তৈরি হয়, আল্লাহ পক্ষ থেকে। আর যদি কোনো ভুল কিছু করে থাকি, তা আমাদের সরকারের তরফ থেকে আল্লাহ যেন ভুলা দেয়, আর উপকারী কোনো কিছু থাকলে আল্লাহ যেন আপনাদেরকে মানার এবং আমল করার চেষ্টা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।